আমরা মুসলমান, আমাদের ইমান আজকে কোন পর্যায়ে চলে গেলে আমরা আজকে আর্জেন্টিনা হারাতে কান্না করি, বিলাপ করে করে মাটি চাপড়ে চাপড়ে কান্না করি। কতটুকু ইমান দুর্বল হলে আমরা মানে এই আর্জেন্টিনার জন্য আমরা আমাদের চোখের পানিটা ফেলি। আবার তো শুনতেছি কত জায়গায় কত মানুষ বলে সুসাইড করতেছে, নিজের জীবন দিয়ে দিতেছে। ভাবা যায় যে এইরকম একটা খ্রিস্টানদের জন্য, এইরকম দাজ্জালের বংশধরদের জন্য আমরা কত কান্নাকাটি না করি, অথচ যেই নবী আমাদের জন্য সারা জীবন কান্না করে গেছে, যেই নবী মৃত্যুর আগ পর্যন্ত তার উম্মতের কথা চিন্তা করতে করতে তার জীবনটা দিয়ে দিয়েছে, সেই নবীর জন্য আমরা এক ফোঁটা চোখের পানি কখনো ফেলি না। সেই নবীর ওয়াজ যখন হয়, সেই নবীর যখন কথাবার্তা চলে, সেখানে মানুষের কোনো আয়োজন নাই, মানুষের কোনো আনাগোনা থাকে না, মসজিদে কোনো মানুষ নাই, ফজরের সময় কোনো মসজিদে মানুষ যায় না, অথচ সারাটা রাত জেগে জেগে এরা কিভাবে বিশ্বকাপ দেখে, কিভাবে খেলা দেখে, আবার খিচুড়ি রান্না করে খাইতেছে, বিরিয়ানি রান্না করে খাইতেছে, কি পরিমাণ আনন্দ উল্লাস এদের। তাহলে এই জাতি ধ্বংস হবে না? ধ্বংস হবে তাহলে কোন জাতি? আমাদের দেশে ভূমিকম্প হবে না, আমাদের দেশে আজাব গজব আসবে না, তাহলে কোন দেশে আসবে আপনারাই বলেন। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এত খেলা নিয়ে মাতামাতি হয় না যতটা মাতামাতি এই বাংলাদেশের মধ্যে হয়, বাংলাদেশের মানুষের মধ্যে হয়। এই কিছুদিন আগে ব্রাজিলের হারে কত মানুষ কান্নাকাটি করলো, তারপরে কয়েকজন যুবক আত্মহত্যা করলো, কয়েকজন মেয়ে হাসপাতালে ভর্তি হইলো, কত জায়গায় মারামারি কাটাকাটি, এই সব নিউজই খালি দেখতেছিলাম। আবার এই আজকে আর্জেন্টিনার হারে এই যে শুনতেছি, কত নিউজে দেখতেছি যে মারা গেছে, সুসাইড করছে, অমুকের কথা সহ্য করতে পারে নাই, অমুকের হার মেনে নিতে পারে নাই। আরে তোদের মতো বলো, তোদের মতো হতভাগা এই দুনিয়াতে আর কেউ আসে রে, যে তোরা এই দুনিয়াটাও শেষ করলি, ওই দুনিয়াটাও শেষ করলি নিজের জীবনটা দিয়ে। কার জন্য তোরা জীবন দিতেছিস? আল্লাহ তাআলার হাদিস স্পষ্ট আছে যে তোমরা যার সাথে মহব্বত রাখবে তার সাথে তোমাদের কিয়ামতটা হবে। সুস্পষ্ট নবীজির হাদিস আছে যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আরে তোদের মহব্বত যেহেতু মেসির সাথে, তোদের মহব্বত যেহেতু নেইমারের সাথে, ব্রাজিলের সাথে, তো তোদের কিয়ামতটাও তো সেই তার সাথেই হবে না। তোরা তো এই দুনিয়াতেও শান্তি পালি না, ওই দুনিয়াতেও শান্তি পালি না। আল্লাহ ভালো জানে যে তোদের ইমান অবস্থায় মৃত্যু হয়েছে নাকি তোরা ইমান হারা হয়ে মৃত্যু হয়েছে। তো এই জন্য বলি যে আমরা এই খেলা নিয়ে মাতামাতি না করে, এই জন্যই কি ইসলামে খেলাকে হারাম করেছে, যে এই খেলার মধ্যেই অনেক ফিতনা লুকিয়ে আছে, অনেক ইমান চলে যাওয়ার মতো জিনিস লুকিয়ে আছে। এমন আমি কমেন্টও পড়লাম, এমন ভিডিও দেখলাম যে মেসির জন্য নাকি তারা জীবন দিতে পারে, মেসি নাকি তাদের বাবা, মেসি নাকি তাদের সব, নেইমার নাকি তাদের সব। এরকম ভিডিও দেখলে মাথা ঠিক থাকে? বলেন, একজন মুসলমান হিসেবে সহ্য করা যায়? এমন একটা দেশে আমরা বাস করি যে দেশে এখন যারা অপরাধী তাদের জন্য আল্লাহর গজব নেমে আসবে, আর সেই গজবে ভুক্তভোগী হব যারা আমরা আল্লাহকে মানি বা আল্লাহর জন্য আমরা সবকিছু করতে পারি, তাদের জন্য আমরা এই আজাবের সম্মুখীন হব। এই আজাব থেকে আমরাও বাঁচতে পারবো না। দেখছেন না কিছুদিন পর আমাদের দেশে, অন্যান্য দেশে কিভাবে ভূমিকম্পগুলো হচ্ছে। আমি মনে করি এই সমস্ত কারণে আমাদের এত বেশি গজব আল্লাহ তাআলা নাজিল করতেছে।